হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা হলদি থিমের কেক ডিজাইন শেয়ার করব বলে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের, না সরি, এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। আমি প্রথমেই ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, আর যেহেতু এটা হলদি থিমের কেক তাই ইয়েলো কালারটা অবশ্যই করা দরকার আর কি। জানি না কার কী মত, যাই হোক আমার যেন মনে হলো হলদি রঙটা এর সঙ্গে ম্যাচ করছে, এই জন্য আমি ইয়েলো কালারটা এখানে ব্যবহার করলাম। আর এখানে যে বেসটা আমি ব্যবহার করেছি MDF বেস, এতটাই স্লিপ করছিল যে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তাই যারা নতুন আমি তাদের বলবো নর্মাল বেসের উপরে ফাইনালাইজিং করে নিয়ে তারপরে কেকটা শিফট করে নিলে কাজটা করতে সুবিধা হবে। দেখুন বারবার বেসটা সরে যাচ্ছিল। আচ্ছা, এখানে ব্রাশ দিয়ে আমি মাঝখানটায় একটা রাউন্ড শেপ করে দাগ করে নিয়েছি। আর এই যে ছবিটা বসিয়েছি এটা গুগল থেকে প্রিন্ট আউট করিয়েছি আমি। এইবারে আমি এটা নূর 44 নজল নিয়েছি আর একটা ছোট সাইজের রোজ নজল নিয়েছি। একই ফুল হচ্ছে দুটো নজল থেকে। এখানে আমি একটা রেড কালার নিয়েছি আর একটা ইয়েলো কালার ভরে নিয়েছি ক্রিমের সঙ্গে নিয়ে ছোট ছোট চেরি ফুল করছি। কাস্টমার ছবিটা আমাকে পাঠিয়েছিলেন, সেইভাবে আমি কেকটা ডেকোরেশন করছি। এর আগেও আমি অনেক ধরনের হলদি থিমের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেইগুলো দেখতে পারেন। ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন আর কি, একদম অন্য ধরনের ডিজাইন। আমরা তো নর্মালি ফুল পাতা দিয়েই সবসময় কেকগুলো বার্থডে হোক বা অ্যানিভার্সারি যে কোনো অকেশানে সেলিব্রেট করে থাকি, কিন্তু স্পেশাল কিছু থিমের উপরে হলে সেই অনুষ্ঠানটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। সেই জন্য এইসব কেক ডেকোরেশনগুলো আমাদের কি বলবো, শিখে রাখতে হয়, বা যখন অর্ডার আসে তখন না বললে চলে না। না পারলেও নিজেকে প্র্যাকটিস করতে হবে, সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে যেন কাস্টমার খুশি হয় কেকটা দেখে। আচ্ছা, এখানে আমি কথা বলতে বলতে চেরি ফুলে ভরিয়ে দিয়েছি। এটা জাস্ট নিচের পার্টটা থাকবে, আর উপর দিকে একটু অন্য ডিজাইন দেব। এটা গ্রিন কালার ক্রিম ভরেছি, ভরে ডট ডট করে নামাচ্ছি। মানে প্রথমটা একটু অল্প করে, তারপরটা একটু বেশি, তারপরটা আর একটু বেশি, মানে নামাচ্ছি নিচের দিকে আস্তে আস্তে। এটা বেশ সুন্দর একটা ডিজাইন, দেখতে বেশ ভালোই লাগছিল। ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর হয়েছিল। একদম হলদির জন্য তো একদম উপযুক্ত একটা কেক। হয়তো কেউ এটা গিফটের জন্য নিয়েছিলেন, সে ঠিক জিনিসই চুজ করেছে আর কি, আমি বলবো। আচ্ছা, এখানে একটু অরেঞ্জ কালার মিক্সড করে নিয়েছি ক্রিমের সঙ্গে, আর ফুলের মাঝখানে রেনু হিসাবে একটু করে দিয়ে দিলাম আমি ডট ডট করে। এইবারে উপরে একটু লাল ফুল বানিয়ে দিচ্ছি, যেরকম আমাদের ডেকোরেশন থাকে ঘরে আর কি, সেইভাবেই কিছুটা ডেকোরেশনটা করতে হচ্ছে। রেড ক্রিম দিয়েই করছি, এখানে ডট ডট করে ফুল বানাচ্ছি, আবার মাঝখানটায় একটু রেনু করে দেব। তার আগে আমি একটা বর্ডার করে নিচ্ছি, যেহেতু রেড কালার হলুদের সঙ্গে দেখুন কত সুন্দর লাগছে কম্বিনেশনটা। ছোট্ট ছোট্ট পার্লের মতো করছি বর্ডারটা, মানে ডট দিয়ে সাইডে টেনে দিচ্ছি, এতে ডিজাইনটা আরও সুন্দর হয়। ডাইরেক্ট ডট দিয়ে তুললে অন্যরকম, আর একটু টেনে দিলে আর একটু সুন্দর লাগে আর কি। যারা নতুন তাদের জন্য বলবো ঘাবড়ে গেলে হবে না, করতে করতে প্র্যাকটিস করতে করতে আর কি অটোমেটিক এসে যাবে জিনিসগুলো। বিশেষ করে ফাইনাল আইসিংটা যদি সুন্দর হয় তাহলে তার উপরে ডিজাইনটা শিখতে বেশি দিন টাইম লাগে না। সব কিছু প্র্যাকটিসের উপর, আর যতটা প্রথমে পারবে সব সিম্পলের উপরে করার চেষ্টা করবে, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। এক চান্সে তো আমরা কখনোই সব কিছু পারি না, সব কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকে। আচ্ছা, এখানে আমি একটু ছোট ছোট করে কয়েকটা ফুল করে নিলাম ছোট সাইজের স্টার নজেল দিয়ে, আর বেসের উপরে আমি নামটা লিখে দিচ্ছি। দুজনারই নাম লিখতে বলেছিলেন কাস্টমার। এটা আমি চকলেট গানাশ দিয়ে করছি।
যেহেতু বেসটা আমার হোয়াইট ছিল এই জন্য সুবিধা হয়েছে আমার লিখতে, নইলে আমাকে আবার ক্রিম দিয়ে এটাকে হোয়াইট বানাতে হতো। কয়েকটা গোল্ডেন সুগার বল, ছোট বড় বিভিন্ন মাপের আর কি, সেগুলো দিয়ে দিচ্ছি। যেখানে যেরকমভাবে ভালো লাগবে সেইভাবে দিচ্ছি। একদম জিরো সাইজ থেকে রয়েছে বিভিন্ন শেপের। ব্যাস এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাই বাই।